হরে কৃষ্ণা। মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকের আলোচনা করব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ও ইতিহাস সম্পর্কে এবং এই দিনে কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে আপনাদের কিছু বলবো। শুরু করছি আজকের ভিডিও। অক্ষয় অর্থ যা কখনো ক্ষয় হয় না। এই দিনে করা সব কর্ম, দান, জপ, পূজা ও সংকল্পের ফল অনন্তকাল ধরে বৃদ্ধি পায়। তাই এই দিনটি হলো অত্যন্ত শুভতার, সমৃদ্ধির এবং নতুন সূচনার প্রতীক। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য ইতিহাস কী রয়েছে? সত্যযুগের সূচনা। এই শুভ তিথিতে সত্যযুগের সূচনা হয়েছিল। ধর্ম, সত্য ও ন্যায়ের পথ চলার শুরু এই দিন থেকেই। ত্রেতা যুগের সূচনা। সত্যযুগের সূচনা হয়ে এই পবিত্র দিনে অর্থাৎ যুগের নতুন অধ্যায়ে সোনালি এই অক্ষয় তৃতীয়া। মহাভারতের রচনা শুরু। মহর্ষি বেদব্যাস এই দিন থেকেই মহাভারত রচনা কাজ শুরু করেন এবং শ্রী গণেশ সেই মহাগ্রন্থ লিখে চলেন। পাণ্ডবদের অক্ষয় পাত্র লাভ। শ্রীকৃষ্ণের কৃপায় পাণ্ডবরা এই দিনে লাভ করেছিলেন অক্ষয় পাত্র, যা কখনো শূন্য হতো না। ভগবান পরশুরামের আবির্ভাব। ভগবান বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব ঘটে এই পবিত্র তিথিতে। মা গঙ্গার অবতারণ। অনেকের মতে এই দিনেই ভগীরথের তপস্যায় মা গঙ্গা স্বর্গ থেকে ধরায় অবতরণ করেন। শ্রীকৃষ্ণ ও সুদামার কাহিনী। শ্রীকৃষ্ণ তার শৈশবের বন্ধু সুদামাকে এই দিনে আশীর্বাদ করেন এবং তার দারিদ্র্য দূর করেন। নতুন কাজের সর্বশ্রেষ্ঠ দিন। এই দিন যে কোনো নতুন কাজ, ব্যবসা, গৃহপ্রবেশ, বিবাহ, সোনা ক্রয় ইত্যাদি শুরু করা অত্যন্ত শুভ। অক্ষয় তৃতীয়ার দিন কি কি কাজ করা উচিত? ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করা, দান করা, বিশেষ করে অন্নদান, জল দান, বস্ত্রদান ও গরিবদের সাহায্য করা, গীতা পাঠ, বিষ্ণু সহস্রনাম পাঠ ও নাম জপ করা, নতুন কাজ, ব্যবসা, বিনিয়োগ বা সম্পত্তি ক্রয় করা, সোনা, রূপা বা ধনসম্পদ ক্রয় করা, উপবাস পালন ও পবিত্র থাকা, গাছ লাগানো ও পরিবেশের সেবা করা। অক্ষয় তৃতীয়ার দিন কি কি কাজ করা উচিত নয়? অহংকার, রাগ, লোভ ও কটু কথা বলা, অন্যকে কষ্ট দেওয়া বা প্রতারণা করা, অশুভ কাজ, অন্যায় বা পাপাচারে লিপ্ত হওয়া, অপচয়, কুটিল ও অহেতুক ব্যয় করা, মদ্যপান, মাংস আহার ও তামসিক কাজ করা, অন্যের নিন্দা, হিংসা ও বিদ্বেষ থেকে পোষণ করা। এইসব কাজগুলি একদমই করা যাবে না। এই দিনটি আমাদের শেখায় সৎকর্ম কখনো বৃথা যায় না। দান, সেবা, ভক্তি ও নম্রতার মাধ্যমে জীবনের প্রতিটি মুহূর্তকে পবিত্র ও অপূর্ব করে তোলাই হল অক্ষয় তৃতীয়ার প্রকৃত সাধনা। সকলকে অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন সুখ, শান্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণা। হরি বল।